আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি খুবই সহজ ও একটি কমন রেসিপি। আমার আজকের রেসিপি কই মাছ ভাজা। ভাবছেন এত সহজ রেসিপি, নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেই তো হয়ে গেল কই মাছ ভাজা। আমার ভিডিওটি দেখতে থাকুন, তারপর কমেন্ট করুন কেমন মজাদার কই মাছ ভাজা। তো চলুন দেখা যাক কই মাছ ভাজার জন্য আমি কি কি নিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আছে টমেটো কিউব, শুকনো মরিচ এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি করে এভাবে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি, আছে লেমন জুস, পেঁয়াজ কুচি এবং হলুদ গুঁড়া। প্রথমেই আমি মাছগুলো একটু লেমন জুস দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের মতো। মাছগুলো আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছ, চাষের মাছ হোক আর বিলের মাছ হোক, যদি লেমন জুস দিয়ে আপনি 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখেন তাহলে মাছে আর কোনো গন্ধ লাগবে না। এবার আমি মাছগুলো 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি মাছগুলোকে লেমন জুসে প্রায় 10 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদ। মাছগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি হলুদ এবং লবণের মধ্যে। আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। আমি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমি আজকে কই মাছ ভাজবো সরিষার তেল দিয়ে, তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভারী, তাই একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তার জন্য আমি প্রথমবারের মতো একটু উল্টে দিচ্ছি। আরেকবার উল্টে দিচ্ছি মাছগুলো। প্রিয় দর্শক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো। আমি একটু বেরেস্তা তৈরি করব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কিউবগুলো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি।
প্রিয় দর্শক, আমি আমার ভিডিও শুরুতে বলেছিলাম যে সিম্পল একটা কই মাছ ভাজা নয়, ভিডিওটা দেখতে থাকুন, তারপর বুঝতে পারবেন যে কত মজাদার একটা রেসিপি। তো এবার আমি একটু গার্নিশ করে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি টমেটোগুলো এভাবে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো, এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি শুধুমাত্র গার্নিশিং এবং ডেকোরেশনের জন্য নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। প্রিয় দর্শক, ভাজা হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি কই মাছ। এবার ভেবে দেখুন এই কই মাছ ভাজা দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে কিনা। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।